আমরা আমাদের ঈমান, আমরা আমাদের ইসলাম এবং আমাদের দেশপ্রেম সহ এই দেশের সীমানা এইগুলো আমাদেরকে রক্ষা করার জন্য শাপলার চেতনা আমাদের কাজে লাগাতে হবে। আমরা শাপলাতে তো আমরা আসছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু এখন থেকে যে কোনো যারা ইসলামের দুশমন এবং দেশের দুশমন এবং আমাদের এই ভূখণ্ডকে তারা তাদের করত রাজ্য বানাইবার দুঃস্বপ্ন যারা দেখে, আমরা কিন্তু এখন আমাদের হাতিয়ার সহ শাপলার চেতনায় জাগ্রত থাকতে হবে। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং জনগণকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। কিছু দল আছে তারা অধৈর্যভাবে যেমন জেনতেন নির্বাচনের মাধ্যমে যদি আবার ক্ষমতার হাত পরিবর্তন হয়, কিন্তু যেই লাউ সেই কদু হয়ে যাবে। সুতরাং আমরা এরকম জেনতেন নির্বাচন চাই না। অবশ্যই নির্বাচনের আগে একটা ভালো সংস্কার হতে হবে এবং সেই জন্য 2 মাস সময় বেশিও যদি লাগে আমরা সেই ধরনের নির্বাচন চাই। এবং ভবিষ্যতে শাপলার চত্বরে আমরা যারা হেফাজত কর্মীরা মায়ের খেয়েছি, এইটা আমাদের জন্য সবসময় জাগ্রত থাকার এই স্বপ্ন থাকবে যে শাপলা আমাদেরকে বারবার জাগাবে যে নবী প্রেমিক ভাইয়েরা নিজেদের জীবনের সবটুকু দিয়ে তারা আমাদেরকে শাহাদতের যে রাস্তা দেখিয়ে গেছে, বেঁচে থাকতে হলে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। সুতরাং জুলাই বিপ্লব এবং 13 শাপলা উভয়টাকে আমাদের ধারণ করতে হবে, সেভাবেই যাতে দেশ পরিচালিত হয়। যারা ক্ষমতায় যাওয়ার তাড়াতাড়ি স্বপ্ন দেখেন তাদেরকেও মনে রাখতে হবে শাপলা এবং জুলাইয়ের বিপ্লবীরা জাগ্রত থাকলে আপনারা দেশকে কিন্তু বিপদগামী করতে পারবেন না।